আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইরফান সাজ্জাদ। আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের খামারের সকালবেলা কি কি কাজ থাকে, আসলে আমরা কিভাবে কাজগুলো মেকআপ দিই এবং কখন কাজগুলো করি, কে কে সাহায্য করে। আসলে আজকে আমি এটা দেখানোর চেষ্টা করব। মূলত আমি ঘুম থেকে উঠছি, ফজরের নামাজ পড়ে আমি 6:30-এর দিকে খামারে ঢুকছি। খামারে ঢোকার পরে আমি গরুর গোবর পরিষ্কার করছি। এখন আমি গরুর গোয়াল ঘরটা ঝাড় দিতেছি। আসলে ঝাড় দেওয়ার পরে ঝাড় দেওয়ার মূল কারণ হতেছে যে গোবরগুলা অবশিষ্ট থাকে, ওগুলা ঝাড় দিয়ে এক জায়গায় একত্রিত করে ওগুলো আমরা ফেলে দিই। আমার একটু পানি যাওয়ার জায়গার একটু সমস্যা, এই কারণে একটু সেপে চলতে হয় আর কি আমাদের। কারণ এলাকাবাসী খুব বেশি একটা ভালো না, যখন কেউ করে খায় তখন তারা দেখতে পারে না। আসলে যাই হোক, এটা সব এলাকায় এরকম, কেউ কারো ভালো চায় না, এটা দুনিয়ার নীতি এরকম হয়ে গেছে এখন। আসলে নিজের সেফটি নিজেকে রাখতে হবে। আর খামার করতে গেলে আসলে অনেক বিষয় বিবেচনা করে খামার করা উচিত। পানি যাওয়ার জায়গা, গোবর ফেলার জায়গা ভালো ব্যবস্থা রাখা দরকার। আসলে আমার খামারটা এখন এমন জায়গা হয়ে গেছে, বড় করারও কোনো পজিশন নাই এবং পানি যাওয়ার জায়গার একটু সমস্যা। এখন খামার করতে গেলে আমাকে নতুন করে কোনো জায়গায় শিফট করতে হবে। ইনশাল্লাহ আমার প্ল্যান আছে আগামীতে আমি খামার যখন বড় করব, আমার অন্য জমিতে আমি পুরা জমির উপরে একটা খামার দেবো ইনশাল্লাহ। আগে বড় হয়ে নেই, তারপরে ওই ব্যাপার দিকে দেখব। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পরিষ্কার করার পরে অবশ্যই আমাদের গরুর খাবারের চারি এবং টোপা ভালোভাবে দেখতে হবে যে সেখানে পূর্বের কোনো অপরিষ্কার খাদ্য আছে কি না। যদি সেখানে অপরিষ্কার খাদ্য থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ ওগুলা থেকে গরুর রুমেনের সমস্যা হতে পারে, গরুর খাবার রুচি হঠাৎ নষ্ট হয়ে যাইতে পারে। এই জন্য গরুর পূর্বের যদি বাসি খাবার থাকে সেগুলো আপনারা ফেলে দিবেন, এবং যদি চারিতে টোপাতে যদি পচা কোনো কিছু থাকে সেগুলো আপনারা পরিষ্কার করে নেবেন, কারণ এগুলো থেকে বড় রোগ আক্রমণ করার সম্ভাবনা থাকে। এই ছোট ছোট বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন এবং প্রতি 7 দিন পর পর আপনারা পরিষ্কার করবেন, এবং প্রতিদিনের যেগুলো খাদ্য খায় নাই সেই খাদ্যগুলো ফেলে দিবেন এবং 7 দিন পর পর চারিটা ভালোভাবে ঘষে পরিষ্কার করবেন। তাহলে দেখবেন গরুর রুচি সহজে নষ্ট হবে না, গরুকে কোনো বড় রোগ আক্রমণ করতে পারবে না ইনশাল্লাহ। সবসময় নিজ দায়িত্বে কাজগুলো করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। একে অপরের ওপর যদি আপনারা ভরসা করেন যে অমুক করবে, আমার ভাই করবে, মা করবে, বোন করবে, আসলে তখন কাজটা একটা এর মধ্যে পড়ে যায়। এই জন্য নিজের কাজ নিজে করাই উত্তম। এতে করে কোনো সমস্যা হয় না এবং নিজের প্রবলেমগুলো আপনি নিজেই বুঝতে পারবেন যে গরুর কোনো প্রবলেম হচ্ছে কি না, গরু স্বাভাবিক আছে কি না। আসলে এই বিষয়গুলো আপনারা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন, এবং গরুকে সবসময় এক কান এক চোখ সবসময় গরুর দিকে রাখতে হবে। তাছাড়া আসলে খামার করে লাভজনক খামার করে সফল হওয়া যাবে না আর কি। গরুর জন্য সবসময় নিজেকে বিলিয়ে দিতে হবে, তাহলেই খামার করা সম্ভব। আর একটা কথা, গরুর যে ফ্লোরটা এটা আপনারা সবসময় পরিষ্কার করবেন, পরিষ্কার রাখবেন। গরুর ফ্লোরে কিন্তু আপনার শ্যাওলা জমে, শ্যাওলা থেকে কিন্তু পা স্লিপ করার একটা থাকে। এই জন্য ভালোভাবে আপনারা 2-1 দিন পর পর ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষবেন, যাতে করে সেখানে শ্যাওলা জন্মাইতে না পারে। এতে করে আপনাদের চলাফেরারও সমস্যা হবে না এবং গরুও কোনো পা পিছলে যাওয়ার কোনো সমস্যা নাই। যাই হোক, এখন আমি গোবর ফেলা এবং আমার গোল ঝাড়ু দেওয়া কমপ্লিট। আমি এখন গোবরগুলা নিয়ে আমার একটা ভিটা জমিতে যাব, কারণ আমার বাড়ির আশেপাশে গোবর রাখার মতো সেরকম জায়গা নেই। এই জন্য আমাকে গোবরটা নিয়ে অন্য জমিতে আমার আরেকটা জমিতে যাব, সেখানে আমি গোবরটা ফেলাবো। এখন আমি গোবরটা নিয়ে যাচ্ছি। আমার সাথে আছে আমার একটা পিচ্ছি ছোটো ভাই, আমার চাচাতো ভাই। সে বলতেছে ভাইয়া আমিও যাব। আসলে আমার পরিবারের লোক সংখ্যা খুবই কম। আমি, আমার ওয়াইফ, আমার ছোটো বোনকে কিছুদিন আগে বিয়ে দিয়ে দিছি। আসলে বাবা মারা গেছে, ভাইও নাই, খুব কষ্ট। একার পক্ষে আসলে সব কিছু মেনটেন করা খুব কষ্টসাধ্য হয়ে যায়। আমি এত সকালে উঠে কাজ করার মূল কারণ হচ্ছে যে আমার 2টা ব্যবসা প্রতিষ্ঠান আছে। আসলে একটা গরুর ভেটেরিনারি এবং গরুর খাদ্য, আরেকটা হচ্ছে আপনার সার কীটনাশক। আমার যাইতে দেরি হয়, তারপরে আমার কাস্টমাররা আমার জন্য ওয়েট করে যে ছেলেটা বাসায় কাজ করে, ওর আসতে একটু দেরি হবে, সমস্যা নেই। তারা জানে যে আমার একটু লেট হয়, কিন্তু তারপরেও তারা আমার জন্য ওয়েট করে
যে ও আসলে আমি যাইলেই আমার কাছ থেকে তখন তারা ওষুধ কেনে। ইনশাল্লাহ আমার কীটনাশকের বিজনেস মোটামুটি খুব ভালো চলতেছে। মোটামুটি প্রায় 800-900 বিঘা জমির আমি রেগুলার ট্রিটমেন্ট দিতেছি এবং আমার ভেটেনারিও মোটামুটি খুব ভালো চলে, ওষুধপাতিও মোটামুটি ভালো যায় আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আসলে কষ্ট না করলে দুনিয়াতে কিছুই করা সম্ভব না, কষ্ট করতে হবে, কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা আসবে ইনশাল্লাহ। আমার এইটা হচ্ছে ভিটা জমি, এই জমিটাতে ঘাস লাগা আছে এবং এখানে আমি গোবর ফেলাই। ইনশাল্লাহ যদি কখনো ভবিষ্যতে আল্লাহ পাক চায় বড় যদি খামার করতে পারি, তাহলে এই জমিটার উপরে আমি একটা বড় খামার দিব, এটা আমার ভবিষ্যৎ প্ল্যান ইনশাল্লাহ। আসলে বাড়ির আশেপাশে আমার চাচা জেঠো ওরা কেউ বাড়ি থেকে বের হয়নি, এক বাড়িতে আমরা সবাই আছি, এই জন্য একটু জায়গার সমস্যা। আসলে আমার ভাইও নাই, তো এই জন্য আমার ইচ্ছা করে না ওখান থেকে বের হওয়ার। আমি তো একাই, আমার তো আর কেউ নাই, এই জন্য আমি ভাবি যে একাই আবার অন্য জায়গায় বাসা করব, এটা কি দরকার। যাই হোক, এই ঘাসের জমিটাতে আমি ঘাস লাগাইছি এবং গাছের বাগান লাগাইতেছি, যাতে ভবিষ্যতে খামার দিলে খামার যেন ঠান্ডা থাকে এবং ভালো থাকে। এই জন্য আর কি আমি এখানে গাছ, ফলমূলের গাছ প্লাস আদার্স অন্যান্য গাছ লাগাইছি, ভবিষ্যতে যেন আমার শেডটা যেন ঠান্ডা থাকে, গরু যেন ভালো থাকে। সূর্য তো দেখতেছি কাজ করতে করতে অনেক দূর উঠে গেছে, প্রায় 7টা প্লাস বাজতেছে, আরও অনেক কাজ আমার বাকি। এখানে গোবর ফেলা শেষ হলে আমি বাসায় গিয়ে গরুকে গোসল করাবো, গরুকে খাবার দিব। এখন গরুর যে ফ্লোরটা, এটা আমি এখন পরিষ্কার করতেছি। গরুর ফ্লোর পরিষ্কার করার শেষে আমি গরুগুলাকে ভালোভাবে ঘষে ঘষে গোসল করাবো, কারণ ভালোভাবে যদি আমি গোসল না করাই, এতে করে যদি কোনো জায়গায় কোনো ইনফেকশন থাকে বা কোনো জায়গায় ফাটা চেরা কাটা থাকে, ওই জায়গা থেকে ইনফেকশন হতে পারে, এতে করে গরু বড় রোগে আক্রমণ হওয়ার সুযোগ থাকে একটা। আর বিশেষ করে গরুর যে ফ্লোরটা, এটা তো আগে বলছি আবারও বলতেছি, এটা ভালোভাবে ঘষবেন আপনারা, যেন শ্যাওলা না জন্মায়। এতে করে আপনারা যারা চলাফেরা করেন, এতে করে আপনাদেরও একটা দুর্ঘটনা হতে পারে, পড়ে গিয়ে কোমর ভাঙতে পারে, হাত পা ভাঙতে পারে, সমস্যা হতে পারে। এই জন্য বিষয়গুলো ভালোভাবে দেখবেন এবং খামারের একদম ভালোভাবে চিপা চাপা যা আছে সব কিছু পরিষ্কার করবেন, যেন ওখানে কোনো পরজীবী জন্মাইতে না পারে। আমার খামারটা আসলে মূলত আমি, আমার আম্মু, আমরা দুইজনে পরিষ্কার করে থাকি। আসলে খামার এক কথায় সকালে পরিষ্কার করাটাই উত্তম, এতে করে কোনো বড় রোগ আক্রমণ করার সুযোগ থাকে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনারা খামারে কাজ শুরু করে দিবেন, যাতে গরু ওখানে যেন খচাপাড়া না করে, গরু যেন সমস্যা না হয়। আমি এখন গরুর যে ভালোভাবে পরিষ্কার করাইতেছি, গরুর পাগুলার ধুইতেছি, যাতে ভালোভাবে ঘষে ঘষে ধুবেন আর কি, ব্রাশ অথবা ভালো কোনো ওই যে জাল বা নেট এগুলো দিয়ে ধুবেন, যাতে ভালোভাবে ঘষা যায়, কোনো যেন যে ময়লা যেন শরীরের মধ্যে না থাকে। আমি এগুলা ভালোভাবে ঘষে নেওয়ার পরে আমি তারপরে গরুগুলাকে আবার গরুর গায়ে পানি দেব, পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আসলে আগে ঘষে নেই, যাতে করে ময়লাগুলা একটু হয়, এই জন্য আগে ঘষে নেই। যাই হোক, এইভাবে আপনারাও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। খামার আসলে সবথেকে বড় কথা, নিয়মিত গরুকে মেডিসিন খাওয়ানো, গরুকে কৃমিনাশক করা, ঠিকঠাকভাবে খামার পরিষ্কার রাখা, আসলে কিছু বিষয় মেনটেন করে চললে আসলে খামার ভালোভাবে পরিচালনা করা সম্ভব। কিন্তু আমরা অনেকে আছি যারা এই বিষয়গুলো মানি না, এই জন্য বড় বড় রোগে আক্রমণ করে। আসলে আল্লাহর রহমতে আমার খামারে এখন পর্যন্ত কোনো এলএসডি বা ল্যাম্পি যেটা বলি, ল্যাম্পি স্কিন ডিজিজ বা খুরা রোগ বলেন, যে কোনো রোগ আল্লাহর রহমতে এখন পর্যন্ত আক্রমণ করে নাই। তবে আল্লাহ নেক্সট টাইমও যেন আক্রমণ না করে, এটা আপনারা দোয়া করবেন। আর বিশেষ করে যাদের দুধের খামার আছে, মানে ডেইরি ফার্ম, তারা বিশেষ করে গরুর যে বার্ডগুলো আছে এগুলো ভালোভাবে পরিষ্কার করবেন। গরুর বার্ড এবং গরুর ওলান যদি ভালোভাবে পরিষ্কার না থাকে, এতে করে কিন্তু ইনফেকশন হওয়ার একটা রিস্ক থাকে। কারণ গরু যখন শুয়ে থাকে তখন বার্ডগুলো একদম গোবরের ভিতরে ঢোকে, বিভিন্ন ময়লার মধ্যে ঢোকে। এই জন্য আপনারা ভালোভাবে গরুর বার্ডগুলো পরিষ্কার করবেন, পরিষ্কার রাখবেন। এখন আমার আম্মু আমাকে হেল্প করতেছে কাজে, আমি ফ্লোরটা পরিষ্কার করতেছি। ফ্লোরটা ব্রাশ দিয়ে পরিষ্কার করার মূল কারণ তো আগে বলছি, যে যাতে কোনো শ্যাওলা না জন্মায়, যাতে কোনো পিছলা না হয়, এতে করে গরুর পা পিছলার কোনো ভয় থাকে না, আর নিজেরও একটা সেফটি থাকে। এই জন্য আপনারা ভালোভাবে এইভাবে ঘষবেন, এতে করে জীবাণু তো যাবে, আবার ভালোভাবে পরিষ্কার হবে ইনশাল্লাহ। আপনারা এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা তো আমরা জানি।
যাই হোক, আমি সকালবেলা উঠে এই কাজগুলো মূলত করে থাকি। 6টা 6:30 থেকে আমার এই কাজগুলো করতেই প্রায় 9টা বাজে। আমার নিজের গোসল খাওয়া দাওয়া সহ 9টা বাজে এবং 9টা থেকে 9টার পরে আমি দোকানে আসার চেষ্টা করি, কারণ আমার দোকানেও তো সময় দিতে হবে। দোকানটাও তো মোটামুটি আল্লাহর রহমতে ভাইরাল হয়েছে। মোটামুটি অনেক কাস্টমার আমার জন্য ওয়েট করে থাকে। এই জন্য চেষ্টা করি সবসময় সকালে এই কাজগুলো শেষ করার পরে যেন দোকান তাড়াতাড়ি খুলতে পারি। তাছাড়া তো দোকানও সমস্যা হয়ে যাবে। এখন আমাদের প্রায় কাজ শেষের দিকে, আর গোসল করাইলে গরুকে খাবার দিলে আমাদের কাজ শেষ ইনশাল্লাহ। আসলে একটা খামার পরিচালনা করতে গেলে সকালবেলা শুধু এই জাস্ট যে কাজগুলো আমি আপনাদের দেখালাম, এই কাজগুলো করলে আপনাদের সকালবেলার কাজ শেষ। তারপরে দুপুরে রাতে জাস্ট শুধু খাবার দিবেন, আর কোনো কাজ নাই। আসলে খামারে খুব যে কাজ এটাও না, শুধু হালকা পাতলা একটু ওই যে সকালে যদি আপনি কাজ শুরু করে দেন তাহলে আপনার কোনো কাজকে আর কাজ মনে হবে না, সব কিছু আপনি পরিচালনা করতে পারবেন। কিন্তু কাজ যদি জমায় রাখেন তাহলে কাজ পরবর্তীতে একটা বোঝা হয়ে যাবে। যাই হোক, আমি এখন দোকানে যাব। আমার এই যে পঙ্খিরাজ এ আমার জন্য ওয়েট করতেছে। এখন দেখি কয়টা বাজে। আমার গোসল খাওয়া দাওয়া সবই শেষ। এখন আমি দেখেন ফুল 9টা 8 বাজে। এখন আমার কাজ শেষ হয়ে গেছে। এই 9টা 8 এখন আমি দোকানে যাওয়ার জন্য প্রস্তুত। দোকানে যাব ইনশাআল্লাহ। আসলে দোকানে যাওয়ার জন্য আমি এখন রেডি। আমি এখন দোকানে যাব ইনশাআল্লাহ। দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। দেখি দোকানে আমার জন্য কেউ ওয়েট করতেছে নাকি। আসলে একার পক্ষে সব কাজ করা খুবই কঠিন হয়ে যায়। আমি এখন দোকান খুলবো। আমার জন্য একজন ওয়েট করতেছে আর কি। ওনার জমিতে পোকা এবং পচা লাগছে, উনি সেটার ওষুধ নেওয়ার জন্য আসছে। 6টা বাজে, 6টা থেকে আমার জন্য 9টা পর্যন্ত ওয়েট করতেছে। আমি তো অবাক। আমি বলছি যে আমার তো আসতে দেরি হয়ে যায়। এখন ওনার জমির সমস্যা একেবারে গুরুতর। অনেক পোকা এবং পচার খুব লাগছে জমিটাতে। এখন এই ট্রিটমেন্টটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। আসলে পোকা এবং পচার যদি প্রচুর পরিমাণে পচার লাগে তাহলে আপনারা ভালো মানের কীটনাশক ইউজ করবেন। যেমন আপনার সিনজেন্টার মিস্টার টপ আছে, বায়ারের নাটিভো আছে, তারপর আপনার পেট্রোকেমের পিবিন আছে, এসিআর এসিবিন আছে। এই ঔষধটা আপনারা ইউজ করবেন পচারের জন্য। আর কীটনাশক হিসেবে আপনারা ইউজ করতে পারেন যখন পোকা অনেক হয়ে যাবে, তখন আপনারা ভালো ঔষধ আছে। একটা হচ্ছে নাম পেট্রোকেমের কোরাজের নাম, প্রতি ঢোলে একটা করে দিতে হবে এবং ওর সাথে একটা লিকুইড দিতে হবে। লিকুইডটা হতে হবে 55 ইসি অথবা 48 ইসি। এটা দিলে ইনশাল্লাহ পোকা চলে যাবে। তারপরে আপনারা কার্টআপ ইউজ করতে পারেন, যেমন বিভিন্ন কোম্পানির কার্টআপ আছে, বাতির আছে ইনতেফা কোম্পানির। তারপর আপনারা এসিআই কোম্পানির কার্টআপ নিতে পারেন, প্লাস পেট্রোকেমের কার্টআপ নিতে পারেন, বিভিন্ন কোম্পানি। তারপর আপনার হচ্ছে সিনজেন্টার আছে, ইনসিপিওর। এই ঔষধগুলো যখন আপনারা ইউজ করবেন তাহলে আপনাদের সহজে কোনো পোকা আক্রমণ করবে না। আর 55 ইসি বলতে আপনার যেমন অটো কোম্পানির নাইট্রো, এসিআই কোম্পানির এসি মিক্স ইত্যাদি।